হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? তো আজকে এখন আপাতত আমরা মূল উদ্দেশ্য বলতে এখন মূলত আমরা মানে ছাগলের পাতা কাটার জন্য আসছি মূল উদ্দেশ্য। তবে এখানে আসে দেখলাম যে কাঁঠাল আছে গাছে। হ্যাঁ, গাছটিতে উঠতেছে, দেখতে পাচ্ছেন। দেখাই আপনাদের দেখেন, এই যে কাঁঠালের গাছটিতে আসলে মূলত মূল উদ্দেশ্য ছিল ছাগলের পাতা পাড়ার জন্য, কিন্তু এখন আসে দেখতেছি যে এখানে কাঁঠাল ধরে আছে। হ্যাঁ, এই যে দেখেন কাঁঠাল, এই যে কাঁঠাল, বড় বড় কাঁঠাল দেশি। এই যে একজন উঠতেছে গাছে, হ্যাঁ, কাঁঠাল পাড়ার জন্য। তো দেখি কাঁঠাল পাড়া যায় কিনা, কিভাবে পারি দেখেন। আর এখানে অনেক আমের গাছও আছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে মূলত একটা আমের বাগান, এটা পুরাটা একটা আমের বাগান। মোটামুটি আপনার অনেক বড় এরিয়া আমের। আর এখানে সাইডে কাঁঠাল গাছ, আর এখানে যে উঠছে কাঁঠাল পাড়ার জন্য। তো একটা কাঁঠাল পাইছি, কাঁঠালটা পাকা। ধারণা করিনি যে আমরা এই কাঁঠাল পাতা পাড়তে আসতে এইরকম পাকা কাঁঠাল পাবো। তো কাঁঠালটা বেশ বড়ই, মোটামুটি সাইজের, একটু বড়ই আছে। দেখেন একটু উঁচুতে, একটু সমস্যা হচ্ছে, হয়তো বা ভিডিও তো দেখতে পাচ্ছেন না। তো যতটুকু চেষ্টা করছি আমি দেখানোর জন্য। এই দেখেন, উপর থেকে কাটা দেখে ধরো নাও, আচ্ছা নাও। এই দেখেন হাসা দেওয়া হচ্ছে, এই যে কাটার জন্য, কাটার অস্ত্র হাসুয়া। তুমি তল থেকে ওটা দেখে শুনে পারো। হ্যাঁ, দেখে ধীরে সুস্থে করো। এই দেখেন মূলত এখন একটু রোদ আসতেছে। এই যে আকাশে একটু মেঘলাও আছে। তো দেখেন এই যে কাটা হয়ে গেছে। এই আগে ওটা ধরো, ধরে ইয়ে করে দাও। তুমি ওটাই বসে থাকো, বসো। দেখেন কাঁঠালটাকে নামাতে মোটামুটি কষ্টই হচ্ছে, তারপরেও কি আর করা, নামাতে তো হবে। এই দেখেন, এই যে আমাদের কাঁঠাল। দেখি মামা, দেখাও কাঁঠালটা একটু। এই যে কাঁঠালটা দেখুন, হ্যাঁ, মোটামুটি সাইজে বড় আছে। হ্যাঁ, মোটামুটি আপনার 2-4-5 কেজি হবে, একটু বেশিই হবে। এই যে দেখেন, এখন মূল কাজে আমরা চলে এসেছি, গাছের পাতা পাড়ানোর জন্য। এখন পাতা পাড়তে হবে। বিশেষ করে তো এখন মনে করেন যে সেরকম বয়স নাই যে গাছে উঠে পাতা পারবো। তো কী করবো, এই ছোটো ছেলেপেলেদের তুলে দিছি। খুব একটা উঁচু গাছ না, তারপরে দেখা যাক কতদূর পারে ওরা পাতা। হ্যাঁ, গ্রামের লাইফগুলো এইরকমই হয়। আমরা তো আর সেই রকম কোনো উচ্চ ফ্যামিলির না, আমাদের কাজ করেই খাওয়া লাগে। সেই ক্ষেত্রে আমরা এই যে পারিবারিক যে কাজগুলো, পাশাপাশি মনে করেন যেই এই ছোটো ছোটো কাজগুলো আছে, এগুলো মূলত করাই লাগে। আর বিশেষ করে যে আমাদের কাজ করেই খেতে হয়। তো আসুন দেখা যাক কি হয়। এই ইয়াটা ধরে টান দাও, ওই যে ডালটা ধরে টান দাও।
দেখে এটা একটু ছোট তো, আর বিশেষ করে অন্য কোনো ইয়ে নাই, হাসাতে পাড়া লাগিচ্ছে, এই জন্য মানে পারতে একটু কষ্ট। তো তারপরে মোটামুটি কয়েকটা ডাল পারছে, দেখা যাক। ওটা গোড়ার দিকে চড় দে, গোড়ার দিকে বড় ডালগুলা নাই, টান দে টান দে। দেখেন পাতা পারতেছে ওরা, হ্যাঁ কিছু করার নাই। তো এখন একটু আবহাওয়া খারাপ, যেহেতু পানি আসবে কিনা বলা যাচ্ছে না, এই জন্য একটু চিন্তা ভাবনা করলাম যে বাসার একটু পাতা এগুলো পেরে নিয়ে যাই। এই যে দেখেন পাতা পারতে পারতে অস্থিরের অবস্থা, দেখেন ডাট খুলে গেছে। এটা 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 লাগাতে হবে এখন। এটা মোটামুটি এক ধরনের স্ক্যাম হয়ে গেল আমাদের সাথে, বিগ স্ক্যাম হয়ে গেছে আমাদের সাথে। এই যে পরে আবার ডাট লাগালাম, হ্যাঁ এই যে এটা মূলত খোলা, এটা খুলে গেছে। হ্যাঁ এই দেখেন মোটামুটি আমরা পাতা নিয়ে নিলাম, এটুকু হলে যথেষ্ট, আর বেশি নেওয়া যাবে না, থাক, যেহেতু একটা অসুবিধা হয়ে গেল, আর কি করার, তো থাক। এই যে পাতা পাড়া শেষ, এখন একটু আম পাড়ার জন্য আসলাম। পাকা আম একটা দেখতে পাইছি, দেখেন এই যে, আর নাই এদিকে আছে, দেখেন এখন একটু আম পাড়তেছি। এই যে আরেকটা দেখেন, আম খুব একটা পাকা না, এখনো পাকতে লাগেনি, তবে দু একটা করে পাকছে, পড়তেছে কিছু কিছু আম। তো এখন দেখা যাক, গাছে উঠে যদি একটু ঝাঁকি দেয় তাহলে দু একটা আম পড়তে পারে। এই যে দেখেন পাকা আম, তবে আমটা অরিজিনাল গাছ পাকা, গাছের পাকা। এই আমটা মূলত গাছের পাকা, দেখেন। আর অতিরিক্ত গরমের কারণে আমগুলো আগে আগেই মানে পাকে যাচ্ছে। তা যাই হোক, খেতে হবে, ফাতা ফাতা করে দিতে হবে সবগুলা। এই যে দেখেন এক পিস নিলাম, অনেক মিষ্টি আমগুলা, মূলত মিষ্টি। এই যে আরেকটা পাকা আম, নামো আসো, দেরি আর করবো না, ওটা তোমরা দুজন মিলে খাও, চলো। আর আসুক যাও, দুইটা আম পাইছি, আর নাই। এই দেখেন আমের কালার অনেক মিষ্টি, অনেক মিষ্টি আর সুন্দর, একবারে গাছ পাকা আম। আচ্ছা ঠিক আছে, আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।